প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে আসিফ মাহমুদ, নাহিদ সহ বেশ কয়েকটি উপদেষ্টার অফিস সেখানে পুড়ে যায় এবং গুরুত্বপূর্ণ যেই নথিপত্র সেই সবগুলো নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উপদেষ্টা, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি আজকে সকালে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে একটা কাজ করতেছিলেন এবং সেই নথিপত্র, ফাইল, দলিল, দস্তাবেজ সেগুলাই মূলত পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটা একটা ষড়যন্ত্রের অংশ। তো এই ষড়যন্ত্রের অংশটাই আপনারা যারা উপদেষ্টা পরিষদে আছেন, সরকারে আছেন, আপনারা কেন আপনাদের এটা মনে হয়নি যে হাসিনার সেট আপ করা সচিবালয়, হাসিনার নিয়োগ করা সচিবরা আপনাদেরকে শান্তিতে কাজ করতে দিবে? আপনাদেরকে কেন আপনাদের এটা মনে হয়েছে যে হাসিনার সচিবরা আপনাদেরকে শান্তিতে কাজ করতে দিবে? আপনারা বিপ্লব পরবর্তী শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারবেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন, এটা আপনাদের কেন মনে হলো? এই সরকারের তো অনেক ভুল করতেছে তারা, তারপরেও আমরা আশা ছাড়ছি না। এই সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, অনেক আশা। তো আমাদের প্রথম যে আশা ছিল যে এটা একটা বিপ্লবী সরকার হবে, এরা শহীদ মিনার থেকে শপথ নিবে, রাজপথ থেকে শপথ নিবে, বিপ্লবী সরকার হবে। কিন্তু প্রথম ভুল করে বসলো, তারা হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতির থেকে শপথ নিল। এটা ছিল প্রথম ভুল। আচ্ছা, যাই হোক, এরপরে সেই রাষ্ট্রপতির অপসারণের জন্য সমন্বয়ক ছাত্ররা অনেক চেষ্টা করলো, সেটা বিএনপি সহ অন্যান্যদের জন্য সেই চেষ্টাটাও ব্যর্থ হলো। তারপরে কি হলো? তারপরে যেভাবেই হোক ছাত্রদের দাবি অনুযায়ী ছাত্রদের মাত্র 4 জন উপদেষ্টা সরকারে আছে। তো সেই উপদেষ্টা ছাড়া বাকিরা বিএনপি কিংবা অন্যান্য জামাত সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের পরামর্শে এবং তাদের পছন্দক্রম অনুযায়ী সেখানে সেগুলো সাজানো। তো আমাদের কথা হচ্ছে যে সরকারে যেই আছে ভাই, তারা থাকুক, তারা সুশীল, অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ। আমাদের তাদের নিয়ে আপত্তি থাকলেও আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। আমরা চাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, তারা যখন ঢুকেছে তারাই কাজটা করুক। প্রথমেই পুলিশ প্রশাসন থেকে আওয়ামী, ছাত্রলীগ এবং হাসিনার নিয়োগ করা যত অফিসার আছে, হাসিনার সুবিধাভোগী, তাদেরকে এখন বলবে যে স্বরাষ্ট্রমন্ত্রী না সেদিনকে কে যেন একজন উপদেষ্টা, সম্ভবত বড় পর্যায়ের একজন, বলছে যে 90,000 না কত হাজার হাসিনার নিয়োগ করা পুলিশ, তো এদের সবাইকে তো আর বের করা সম্ভব না। আচ্ছা ভাই, ঠিক আছে, সবাইকে বের করা সম্ভব না, আমরা জানি। আপনারা এরা যে লাখ লাখ কোটি টাকা যে দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, দুর্নীতির সাথে জড়িত, এইগুলার তদন্ত কি আপনারা আসলে করেছেন? আদৌ কি এটা তদন্ত হয়েছে? আপনারা দেখেন যে সচিবালয়ের সচিবদের কোন সচিবের ছেলে দেশে পড়াশোনা করে। আপনি দেখবেন যে ইন্টারমিডিয়েট পাস করার পরে যদি ভার্সিটিতে চান্স না পায় তাহলে তারা বেশিরভাগই বিদেশে চলে যায় হায়ার এডুকেশনের জন্য। নিজের সন্তানদেরকে সচিবরা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠায়, সেখানে তারা যেই শিখে আসে, অথচ দেশের অবস্থা খুব ভয়াবহ। তো এই সচিবদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মূলত কিছুই করতে পারেনি। এই সচিবদের দুর্নীতির বিরুদ্ধে কোনো শক্ত প্রতিবেদন এখনও পর্যন্ত দাখিল হয়নি। এদের দুর্নীতির কোনো চিত্র এখনও পর্যন্ত জাতি জানতে পারেনি। এই সরকারের প্রথমেই উচিত ছিল সচিবদের ঘাড় ধাক্কা দিয়ে সচিবালয় থেকে বের করে এদের বিরুদ্ধে, এদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বলবে যে সব সচিবরাই দুর্নীতিবাজ, সব সচিবদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। দেশে কি মেধাবী কম পড়েছে যে তাদেরকে ছাড়া সরকার চলবে না? যারাই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে একটা শুদ্ধি অভিযান পরিচালনা করা যেত। এখনও সময় আছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে এই সচিবদের, যাদের শুধু সচিব না, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজেপি সহ সরকারের যত জায়গায় যত দুর্নীতিবাজ আছে প্রত্যেককেই দুদকের মাধ্যমে এদের বিরুদ্ধে তদন্ত করে এদের সম্পদের, আয়কর সহ সম্পদের বিবরণ জমা দিয়ে এদের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নেওয়ার জন্য আমরা আহ্বান দেব। অন্যথায় সচিবালয়ের ঘটনার মতো ভয়াবহ এরকম অনেক ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? এটা জাতীয় ইস্যু নাকি এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে? আপনারা আমাদেরকে জানাতে পারেন।